নিজে পবিত্র, এই জন্য অপবিত্র কোনো জিনিস আল্লাহ গ্রহণ করবেন না। হারাম অপবিত্র, হারামটা কি? অপবিত্র। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ হালাল ইনকাম থেকে, তার বৈধ রুজি থেকে যদি একটি খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই হালাল ইনকামটাকে আল্লাহ তার নিজের ডান হাতে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার জন্য এটাকে লালন পালন করতে থাকেন। কামা ইউরাব্বিহা আহাদুকুম ফালওয়াহু, যেমন তোমাদের মধ্যে কেউ বকরির পাল চড়ায়, একটা বকরি থেকে আরেকটা হয়, আরেকটা হয়, আরেকটা এভাবে বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হালাল দান থেকে যে আপনি সরিষা দানা পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছেন, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে বাড়াইতেই থাকেন। সুম্মা হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল, অতঃপর আপনার ওই অল্প দানটাই এক সময় গিয়া পাহাড় পরিমাণ সওয়াবে পরিণত হয়ে যায়। হালাল, হালাল থেকে দান করলে দান কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন, একটা উদাহরণ দিলেন। সুম্মা যাকারা রাজুলুন ইউতিলু সাফরা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইলাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি মাতা'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাযাবু লিযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন লোক অনেক দূর থেকে হজ করার জন্য মক্কায় চলে আসছে। এখন মক্কায় চলে আসার পরে ওই ব্যক্তি কাবার প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করো, আমাকে এটা করো, এটা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাযাবু লিযালিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যা খেয়েছে সব হারাম খেয়েছে, ওই ব্যক্তি যা পান করেছে সব হারাম পান করেছে। এমন ওই ব্যক্তির শরীরের যে কাপড় চোপড়গুলি রয়েছে ওইগুলো হারাম টাকায় কিনা। সে যা খাইছে সব হারাম খাইছে, যা পান করছে সব হারাম পান করছে, তার শরীরের রক্ত মাংস হয়েছে হারাম টাকায়। ফাআন্না ইস্তাযাবু লিযালিক। সুতরাং ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবে? তার সব হারাম। আমাদের সমাজে এমন মানুষ আছে না, মানুষের টাকা মাইরা, লক্ষ লক্ষ টাকা মাইরা তারপরে হজ করতে যায়, আছে না এমন মানুষ? অভাব নাই। তাহলে কি হবে? আল্লাহ বলছে যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আগে হালাল খাও। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমার ইবাদতটা যদি আল্লাহর জন্যই হয়, আল্লাহর জন্যই যদি তুমি ইবাদত করতে চাও, তাহলে আগে হালাল খাও। আগে কি খাও? আমরা ইবাদত করতে রাজি কিন্তু হালাল খাইতে রাজি না। আমরা হজ করতে রাজি কিন্তু হালাল বৈধ ইনকামে হজ করতে রাজি না। এ সমাজের এমন অনেক মানুষ আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হাতে তকজিদানাও আছে, শরীরের মধ্যে জুব্বাও আছে, আবার ওই লোকটা হারামের সাথে জড়িত আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন একজন মানুষকে 5টা প্রশ্ন করা হবে। লা তাজুলু কাদামু ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। একটা মানুষকে কাল কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। ওই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ তার পাটাকে সামান্য পরিমাণ নাড়াইতে পারবে না। জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, তার গোটা জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। 2 নম্বরে জিজ্ঞেস করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। 3 নম্বর তার মাল সম্পর্কে জিজ্ঞেস করবে, বান্দা তুমি মাল কিভাবে কামিয়েছো এবং ওই মাল তুমি কোন রাস্তায় খরচ করেছো। মাল কোথায় কিভাবে কামাইছো? বৈধ পন্থায় কামিয়েছো না অবৈধভাবে জোর জুলুম করে, অন্যায় ভাবে মানুষের সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, ঠকবাজি করে তুমি ইনকাম করেছো কিনা, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে। এখানে এই 2টা প্রশ্ন।
আপনি মাল কিভাবে কামিয়েছেন এবং ওই মাল কোন রাস্তায় ব্যয় করেছেন প্রশ্ন করা হবে। ওমাযা আমিলা লিমা আলিমা, জেনেছো সেই জানা অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। এই প্রশ্ন যদি আমি বক্তাকে করা হয়, সবার আগে আমরা যারা বক্তা মাঠে ঘাটে যারা মানুষকে উপদেশ দিয়ে বেড়াই, মানুষকে যারা খুব ভালো ভালো কথা বলে বেড়াই, কিন্তু আমি আমার ব্যক্তি জীবনে যদি সেই গুণের আমল না থাকে, কাল কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে আপনি মাল কিভাবে কামিয়েছেন, আপনার অর্থ সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মাল কিভাবে কামিয়েছো এবং ওই মাল কোন রাস্তায় ব্যয় করেছো, বান্দা তুমি আজকে হিসাব দিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিলান নাস বাওয়াইকা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল খায়, পবিত্র খায়, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি পবিত্র খাবার খায়, ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং আমি নবীর সুন্নতের উপরে আমল করে, ওয়া আমিনান নাস বাওয়াইকা, মানুষ তার অনিষ্ট হতে নিরাপদে থাকে, মানুষ তার দ্বারা কোনো ধরনের খারাপ আচরণ পায় না, মানুষ তার দ্বারা কোনো অকল্যাণের কোনো কিছু তার দ্বারা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তিন গুণের অধিকারী যদি তুমি হতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হালাল খাইতে হবে, কি বলেন? হালাল খেয়ে যদি আপনি আল্লাহর ইবাদত বন্দেগী যদি কমও করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কমটাকে গ্রহণ করে নেবেন। আর যদি হারাম খান, সুদ ঘুষের সাথে জড়িত হয়ে যান, মানুষের টাকা অবৈধভাবে যদি আপনার নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে দেন, আর যত বড় তাহাজ্জুদ গুজারি হন না কেন, যত বড় পাগড়ির জুব্বাওয়ালাই হন না কেন, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার কোনো ছাড় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের নিকট এমন একটা যুগ, এমন একটা সময় চলে আসবে, মানুষের নিকটে এমন একটি সময় চলে আসবে, ওই সময়ে মানুষ সামনে যা পাবে দুই হাতে গ্রহণ করবে, সেটা তার জন্য বৈধ না অবৈধ, সেটা সে নিতে পারবে কি পারবে না, সেটা তার জন্য হালাল না হারাম, সেদিকে ফিরে তাকানোর সময়ও তার থাকবে না। এই সময়টা মনে হয় এখনো আসে নাই, কি বলেন? আসছে। সামনে যা পায়, সুযোগ পাইলেই হয়েছে, সুযোগ পাইলেই হয়েছে। এটাকে আবার বিভিন্ন ফতোয়া দিয়ে এটাকে আবার জায়েজ করার চেষ্টা করে মানুষ। অপরাধ করার পরে আবার এটাকে বৈধ করার জন্য, এই অপরাধটাকে জায়েজ করার জন্য বিভিন্ন কৌশল খুঁজে না। আল্লাহর দরবারে এই কৌশল কোনো কাজে আসবে নাকি? এই কৌশল কোনো কাজে আসবে না। সুতরাং হালাল খেতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমা ইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, কে আছে এমন যে আমার এই কথাগুলি সে নিজে গ্রহণ করবে, এর উপরে আমল করবে, অথবা যে আমল করবে তাকে এই কথাগুলি শিক্ষা দিবে? কে আছো এমন ও আমার সাহাবীরা রে? হযরত আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার এই কথাগুলি শুনবো। ফাআখাযা বিয়াদিহি ফাআদ্দাদা খামসান, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাতটাকে এইভাবে ধরলেন, ধরার পরে তিনি গনে গনে 5টা জিনিসের কথা বললেন। এর মধ্যে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ওগো আবু হুরায়রা, সমস্ত প্রকার হারাম জিনিস ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচেয়ে ইবাদত গুজার বান্দা। সুবহানাল্লাহ। সমস্ত প্রকার হারাম ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না যে তোমার জুব্বা যত বড় হবে, দাড়ি যত বড় হবে, হ্যাঁ, তোমার নামাজ যত বড় হবে, তুমি সবচেয়ে ইবাদত গুজার, এমনটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আগে সব হারাম ছাড়ো, তাহলে তুমি হবে সবচেয়ে ইবাদত গুজার বান্দা। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, ওই আল্লাহর নির্ধারিত বস্তুর উপরে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, তাকুন আদনান নাস, তাহলে তুমি হবে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী মানুষ। আল্লাহ আপনাকে যা দিয়েছে, আপনি যে অবস্থায় আছেন,
এই অবস্থার উপরে যদি আপনি শুকরিয়া আদায় করেন, এই অবস্থার উপরে যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, আপনি সকালে সেফা শুটকি ভর্তা দিয়ে খাইছেন, দুপুরে কোনো রকম খাইছেন, রাত্রেও কোনো রকম খাইছেন, এই অবস্থায় আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার এই হালাতের উপরে যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো, সন্তুষ্ট থাকতে পারো, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী এই পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ হলেন আপনি। সমাজে অনেক মানুষ দেখবেন টাকা পয়সার অভাব নাই, তার টেনশন পেরেশান, তার চিন্তা ভাবনারও অভাব নাই, ঠিক কিনা বলেন? আর অনেক মানুষ আছে কোন রকম খায়, কোন রকম দিন আনে দিন খায়, কোন রকম চলতেছে, ওই মানুষটা দেখবেন রাইতে নাক ডাইকা ঘুমাইতেছে। আর যার কোটি কোটি টাকা, টাকার অভাব নাই যার, সে দেখবেন রাতে 2-4-5টা ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সাথে মিল আছে কিনা, ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহর নবী 3 নাম্বার বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। ওগো আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, তাহলে তুমি হবে সবচেয়ে ভালো মুমিন। প্রতিবেশীর সাথে আমাদের সমাজের অবস্থা হলো, এই দূরের মানুষ খুব ভালো, আর বাড়ির কাছে যে আছে তার চেয়ে সবচেয়ে খারাপ আচরণ করে, আছে না নাই? আল্লাহর দরবারে পার পাওয়া যাবে না। আপনার পাশের প্রতিবেশী যে আছে, আপনার ঘরের সাথে যার ঘর, সে হলো আপনার সবচেয়ে কাছের প্রতিবেশী, তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। সে যদি আপনার সাথে কোনো অভদ্র, কোনো খারাপ আচরণ করে থাকে, তারপরেও আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন, তাহলে কি হতে পারবেন? তাকুন মুমিনান, পরিপূর্ণ মুমিন হতে পারবেন। সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আবু হুরায়রা, তুমি নিজের জন্য যেটাকে পছন্দ করো, নিজের জন্য যেটাকে ভালো মনে করো, নিজের জন্য যেটাকে কল্যাণ মনে করো, তোমার আরেকজন ভাইয়ের জন্য সেটাকে কল্যাণ মনে করো, তোমার আরেকজন ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো, যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো। তাকুন মুসলিমান, তাহলে তুমি হতে পারবে পরিপূর্ণ মুসলিম। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকা তুমিতুল কলব। ওগো আবু হুরায়রা, বেশি বেশি হাসিও না, বেশি বেশি হাসি তামসা রং ঢং করিও না। বেশি বেশি যদি তুমি হাসাহাসি করো, ঠাট্টা মেজাজ যদি সব সময় থাকে তোমার, তুমি যদি সব সময় আনন্দে ফুর্তিতে থাকো, তাহলে তোমার অন্তরটা মরে যাবে। এই অন্তর আর আল্লাহর ভয়ে কাঁপবে না, এই অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে না। যে বেশি খুব ফুর্তি আনন্দের মধ্যে থাকে, তার অন্তর মরে যায়, এই অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বললেন হালাল খাও, তারপরে ইবাদত করো, তাহলে তুমি সবচেয়ে ইবাদত গুজার বান্দা হবে। তাহলে আমরা কি সবচেয়ে ইবাদত গুজার বান্দা হতে চাই কিনা বলেন?